তিলোত্তমার জন্মদিন, একেবারে ধুমধুমার পরিস্থিতি। এই মুহূর্তের আরও একটি বড় খবর। বন্ধুগণ, আপনারা সকলে জানেন আজকে 9ই ফেব্রুয়ারি তিলোত্তমার জন্মদিন, এবং জন্মদিন উপলক্ষে সাধারণ মানুষদের রাস্তায় নামার আবেদন করেছিলেন নির্যাতিতার বাবা মা। এবং সেই মতো আজকে কলকাতার রাজপথে প্রচুর মানুষের ভিড়। রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। শুধু কলকাতায় নয়, বিভিন্ন জায়গায়, পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় কিন্তু মানুষের ভিড় চোখে পড়ার মতো। এবং এই মৌন মিছিলের উদ্দেশ্য যাতে মাধ্যমিক পরীক্ষায় কোনো ধরনের ডিস্টার্ব না হয়। সকলেই প্লেকার্ড হাতে, দাবি একটাই, বাংলার মেয়ের বিচার চাই। এবং এই মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে আরজিকর হাসপাতাল পর্যন্ত যায়, এবং আরজিকর হাসপাতালের অভয়া মঞ্চ থেকে আরজিকর হাসপাতালে আরও একটি কর্মসূচি। সেখানে আরজিকর হাসপাতালে প্রবেশ করতে দেয়নি আন্দোলনকারীদের। সেখানে আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে নিরাপত্তায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে আটকে দেয়। কিন্তু ইতিমধ্যেই বচসা শুরু হয়। ইতিমধ্যে সেই খবর আপনারা পেয়েছেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি, তারা শুধুমাত্র নির্যাতিতার বিচারের দাবিতে এই কর্মসূচি রেখেছেন। তারা জন্মদিন পালন করতে চায়। কর্মসূচিতে বাধা কেন? মিছিলে হাঁটেন নির্যাতিতার বাবা মা। নির্যাতিতার বাবা মা জানান যে তাদের মেয়ে নলেন গুড়ের পায়েস খেতে ভালোবাসত। আজকে জন্মদিনে রোগী দেখার পর তাদের মেয়ের কেক কাটা হতো। গত বছর দামি ঘড়ি কিনে দিয়েছিলেন, কিন্তু সেই ঘড়ি আর তাদের মেয়ে পরবে না, কারণ তাদের মেয়ে অত্যন্ত মেধাবী, ভালো রেজাল্ট করেছেন, কিন্তু নৃশংসভাবে তাকে খুন হতে হয়েছে। তা কিন্তু চরম লজ্জার। এই লজ্জা সারা বাংলার। এবং ন্যায্য বিচারের দাবিতে তারা 6 মাস নয়, 6 বছর নয়, 60 বছর পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। আপনারা সকলে জানেন আরজিকর মামলার রায় ঘোষণা হয়েছে। সিভিক সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। কিন্তু নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে দাবি, এই বিচার যথেষ্ট নয়। শুধু সঞ্জয় নয়, আরও একাধিক ব্যক্তি জড়িত থাকার কথা রয়েছে ঘটনার সঙ্গে। অত্যন্ত নৃশংসভাবে তাদের মেয়েকে খুন করা হয়েছে। এবং নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সাধারণ মানুষকে আজকে যেমন পথে নামার অনুরোধ করেছিলেন, তেমনি তাদের মেয়ের স্মৃতিতে সকলের বাড়িতে একটি করে ফুলের চারাগাছ লাগানোর কথাও তারা বলেছিলেন। এবং আজকের যে কর্মসূচি, সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা যোগ দেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন, এবং একাধিক বাম নেতৃত্বরা কিন্তু রাস্তায় ছিলেন। তৃণমূলের পক্ষ থেকে দাবি, এই কর্মসূচি বিরোধীদের কর্মসূচি। বন্ধুগণ, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে দাবি যে এই কর্মসূচি তারা প্রতি বছর পালন করবে, কারণ বাংলার মানুষ তাদের সঙ্গে রয়েছে। যতদিন না পর্যন্ত বিচার পাচ্ছে তাদের মেয়ে, বাংলার মেয়ে, ততদিন পর্যন্ত এই লড়াই তারা চালিয়ে যাবেন। আপনারা সকলে জানেন যে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রীকে পর্যন্ত তারা আমন্ত্রণ করেছেন। এবং আজকের এই কর্মসূচিতে কোথাও না কোথাও অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল, যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি? অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।